গত ইংরেজি 15/3/2026 তারিখ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয় তিনি পশ্চিমবঙ্গের জন্য ভোট ঘোষণা করে দিলেন। প্রথম দফার ভোট হবে 23/4/2026 তারিখ এবং দ্বিতীয় দফার ভোট হবে 29/4/2026 তারিখ। এবং পাশাপাশি তিনি জানিয়ে দিলেন যে ভোট গণনা কবে হবে। ভোট গণনার দিন তিনি স্থির করে দিলেন যে ভোট গণনা হবে আগামী 4/5/2026 তারিখ। পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এগুলো তো আমরা শুনলাম বা বুঝলাম, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তো বললেন না যে 61 লক্ষ ভোটার এখনো আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আছে, তাদের ভবিষ্যৎটা কি হবে। তিনি তো এটা এড়িয়ে গেলেন এবং তাদের ছাড়াই তিনি ভোট ঘোষণা করলেন। এটা সত্যি আমাদের কাছে মানে খুবই আশ্চর্যের। অর্থাৎ এই যে একটা বিপুল ভারতীয় নাগরিক যারা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আছে, সেই সংখ্যাটা কিন্তু নিহাতি কম নয়। সংখ্যাটা একেবারে 61 লক্ষ, একটা বিরাট জনগোষ্ঠী। তাহলে ওই 61 লক্ষ ভোটারের কি হবে, কি হবে তাদের ভবিষ্যৎ, তা তো তিনি জানালেন না। যারাকে আজকে আন্ডার অ্যাডজুডিকেশন হিসাবে ঝুলিয়ে রেখে দিলেন, তাদের একটা বিধি ব্যবস্থা না করেই এই ভোট ঘোষণা করে দিলেন। এই আপনার এই ঘোষণায় পশ্চিমবঙ্গের যারা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে যারা আছে, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা তো বটেই, সঙ্গে যারা যারা আপনাদের ভাষায় যারা ফ্রেশ ভোটার, তারাও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। কারণটা হলো যে যারাকে আপনি অ্যাডজুডিকেশন হিসেবে রেখেছেন, তারা এই ফ্রেশ ভোটারদেরই কেউ আত্মীয় স্বজন, কেউ বন্ধু বান্ধব, কেউ বা কাছের লোক। সুতরাং তারাও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছেন। আপনাকে কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতে হতো। হয়তো ভোট ঘোষণা করে দেওয়ার পাওয়ার আপনার আছে, এ কথা ঠিক। তাই বলে আপনি স্বাধীন ভারতের যারা বৈধ নাগরিক, তাদের আপনি ভোটদানের অধিকার বা সুযোগটুকু দিবেন না? এটা কি করে হয়? এর আগে যারা এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছে, তারা কিন্তু এই যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে রেখে দিলেন, তাদের তাদের ভোটেও কিন্তু তারা কিন্তু এগুলো হয়েছে। এই দেশটাকে চালাতে গিয়ে যে খরচ হয়, তার একটু অংশ হলেও কিন্তু এই 61 লক্ষ মানুষগুলোর টাকার একটা কিন্তু ভাগ আছে। এই 61 লক্ষ মানুষগুলোর একটা বিধি ব্যবস্থা করার পর যদি আপনি নির্বাচনটা ঘোষণা করতেন, তাহলে কি হতো বলুন তো? তাহলে এই যে গণতান্ত্রিক যে অধিকার প্রয়োগের যে সুযোগটা পাওয়া যায় ভোটদানের মধ্য দিয়ে, তাহলে এই মানুষগুলোও কিন্তু এই সুযোগটা কিন্তু হাতে পেত। কিন্তু আপনি কি করলেন? এই মানুষগুলোকে বাদ দিয়েই ভোট ঘোষণা করলেন। তাহলে ভোটের দিন কি হবে বলুন তো? ভোটের দিন হবে কেউ ভোট দিতে যাবে হাসি মুখে, আর কেউ মানে বাড়িতে বসে কান্নাকাটি করবে, মানসিকভাবে ভেঙে পড়বে। তাহলে আপনি কি করলেন? তাহলে আপনি ডিভিশন করে দিলেন, মানুষের মধ্যে, মানুষের সঙ্গে মানুষের এটা ডিভিশন করে দিলেন। সত্যি এটা খুবই দুঃখের ঘটনা, যা ভারতবর্ষের বুকে কিন্তু আগে কখনোই হয়নি।